ফোনটির হিস্টোরি একটু ব্যতিক্রম। আর এই ফোনটা ছিল একদমই ভালো ফোন। হঠাৎ করে চার্জ নিচ্ছিল না। এরপর এলাকায় একজনকে দেখায়। এরপর সে বলে এটি ডাবল ডেকার সিপিইউ, তারা কাজটি করতে পারবে না। পরে ঢাকায় একজনের মাধ্যমে পাঠিয়ে দেন। সম্ভবত যমুনা ফিউচার পার্কের কোনো একটি নামকরা শপে পাঠান এবং কি তারা কিন্তু ফোনটি রিপেয়ার করতে পারেনি, পরে ফেরত দিয়েছে। এমতো অবস্থায় এই ফোনটি আমার কাছে পাঠিয়েছেন। ফোনটি ঠিক করার সময় ভিডিওর অনুরোধ রয়েছে এবং কি আসলে দেখুন এ ধরনের ফোন কাজ করতে গিয়ে অনেক সময় ভিডিও করা হয়, আবার অনেক সময় ভিডিওগুলো কিন্তু পাবলিশ করা হয় না। বিশেষ কিছু কারণ রয়েছে। অনেকেই মনে করেন যে এই ভিডিওগুলো আবার কোনো সমস্যা থাকলে সেখানে শো করবেন। এটি কিন্তু আমার জন্য খুবই খারাপ একটি বিষয় হয়ে দাঁড়ায়। তো এই ফোনটির ব্যাটারিও চেঞ্জ করা হয়েছে। ব্যাটারি অলরেডি কিন্তু আ পুরনো ব্যাটারিটা এখানে দিয়েছেন। তো আমি ফোনটি খুলে দেখব কি সমস্যা। চার্জিংয়ে কিন্তু খুব হাই অ্যাম্পিয়ার নিচ্ছিল। মানে চার্জিংয়ে কোনো একটি সমস্যা রয়েছে এরকম মনে হলো। তো আমি ফোনের স্ক্রুগুলো একে, একে খুলে নেব। তো এই ধরনের ফোনগুলোর যে সমস্যাগুলো থাকে সেগুলো একেবারেই বলা মুশকিল যে কোন ফোনটি ঠিক হবে আর কোনটি হবে না। ভিতরে কি কন্ডিশন আছে সেটিও কিন্তু বলা মুশকিল। তো ভিডিও বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি যেহেতু অনেক সময় ভিডিও করা হয়। আর বিশেষ করে এই ধরনের ফোন যেগুলো এক্সাক্টলি বিভিন্ন জায়গায় দেখিয়ে ফোনের অবস্থা খুব খারাপ থাকে, তারা কিন্তু আসলে বারবার তাগাদা দেন। তো দেখুন আমি এই ফোনটির ব্যাপারে আসলে কি বলবো? এই ফোনটি অলরেডি অনেক কাজ করা হয়েছে এবং আ বেশ কিছু সমস্যা রয়েছে ফোনটিতে আমি দেখতে পাচ্ছি। এখানে আপনারা লক্ষ্য করুন যে আইসিগুলো তো অবশ্যই খোলা হয়েছিল বা রিবোলিং করার চেষ্টা করা হয়েছে। সিপিইউর পাশে র‍্যামের ক্যাপাসিটর নেই এবং কি আরও কিছু খুঁটিনাটি অনেকগুলো কম্পোনেন্টস মিসিং রয়েছে। তো আমি ১ম এ যেটি করব র‍্যামটি রিমুভ করলাম এবং দেখুন র‍্যাম সিপিইউর মাঝখানে ছোট্ট একটি ক্যাপাসিটর ঢুকে আছে। মানে এই র‍্যাম সিপিইউগুলো ঠিকঠাক মতো রিভলভ করে লাগানোও হয়নি। আর এর কারণ হচ্ছে মনে হচ্ছে সিপিইউটি ফোলা রয়েছে, ড্যামেজ রয়েছে, যে কারণে হয়তো এটি আর রিভলভ করা হয়নি এবং নিচে উপরে বলগুলো একদম এলোমেলো শর্ট হয়ে আছে। তো অ্যাকচুয়ালি এই ফোনটির আরও বিস্তারিত দেখতে হবে। ফোনটির কেন এরকম হলো এবং আশেপাশের যে অনেকগুলো পার্টস সেগুলো কিন্তু এলোমেলো রয়েছে, মিসিং রয়েছে। তো ছোট, ছোট পার্টসগুলো হয়তো লাগানো যাবে, সেটি সময়ের ব্যাপার। কিন্তু স্টোরেজ আইসি, র‍্যাম, সিপিইউ এগুলো ভালো না থাকলে এই ফোনটিকে আসলে এত কিছু করার প্রয়োজন নেই। দেখুন চার্জিং আইসি একেবারে এমনিতেই বসে আছে। চার্জিং আইসিও মনে হয় ঠিকঠাক মতো আ লাগানো নেই। তো চার্জিং আইসির আশেপাশেও অনেকগুলো পার্টস মিসিং রয়েছে। তো সব মিলিয়ে এই ফোনটির অবস্থা খুবই খারাপ আমি যেটি দেখতে পাচ্ছি। আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফোনটির কী অবস্থা। যারা টেকনিশিয়ান রয়েছেন তারা তো অবশ্যই বিষয়টি বুঝবেন। আর যারা টেকনিশিয়ান না তাদের উদ্দেশ্যে বলব যে আপনার ফোন সম্পর্কে আপনি হয়তো একেবারেই জানেন না। আ তো এই ধরনের ফোন নিয়ে অনেকেই অনেক আশায় থাকেন বা ফোনটির কী অবস্থা রয়েছে সেটিও জানেন না। অনেকে ফোন পাঠিয়ে তাড়াহুড়া করতে থাকেন। আমার কাছে প্রচুর পরিমাণে ফোন রয়েছে এ ধরনের এবং কি কোনো, কোনো ফোন ঠিক হয়, কোনোটি হয় না। তো নরমালি একটি ফোন ভালো ফোন যেগুলো ফার্স্ট টাইম পাঠানো হয় সেগুলোর ক্ষেত্রে যে সময় লাগে তার থেকে ৫ থেকে ৬ গুণ সময় অনেক সময় এই ধরনের কাজ করা ফোনে দিতে হয়। তারপরেও ফোনগুলো কিন্তু আনসাকসেস হয়। ফোনের কন্ডিশন দেখে মনে হয় না যে এই ফোনটি আসলে কাজ করা উচিত হবে। সময়টা অযথাই নষ্ট হবে। তো দেখুন স্টোরেজ আইসি টোটালি ডিভাইসে কানেক্ট হচ্ছে না। আমি ডিভাইসের মাধ্যমে কিন্তু যে চেকিং করি আমরা আইসিগুলো প্রোগ্রামিং করি সেভাবে চেক করলাম। স্টোরেজ আইসিটি টোটালি ড্যামেজ এবং এটি কানেক্ট হচ্ছে না। ফিজিক্যালিও এখানে দেখতে পাচ্ছি ড্যামেজ রয়েছে। তো হতে পারে যে এই ফোনটি আসলে আ সবকিছু মিলিয়েই একেবারে খারাপ জন্যই রিটার্ন দিয়েছে। এটি ঠিক হবে না বলেছে। তো এই ফোনটি কেন ঠিক হবে না বা কেন হলো না এবং বিস্তারিত এত কিছু ব্যাখ্যা দেওয়ার মতো আসলে কিছু নেই। যারা টেকনিশিয়ান তারা ঠিকই বুঝেন যে এই ফোনটি আসলে হয়তো ভালো হাতে কাজ করা হয়নি। দেখুন শুধু ভালো জায়গা, ভালো ব্র্যান্ড বা আ ভালো একটি প্রতিষ্ঠানের নাম শুনে সেখানে গিয়ে কাজ করলেন আর আপনার ফোনটি খুব ভালো কাজ হবে এরকম না। প্রত্যেকটা প্রতিষ্ঠানেই কিন্তু আ অনেকগুলো টেকনিশিয়ান থাকে। তো ব্যক্তিগতভাবে কাউকে আপনি আ বলতে পারবেন না যে আ সেই কাজটি করেছে। সেই প্রতিষ্ঠানে অনেকেই আছেন যারা হয়তো একটু ভালো কাজ করেন, হ্যান্ড স্কিল ভালো রয়েছে। তাদের হাতে গেলে ফোনটি অবশ্যই ভালোভাবে ঠিক হওয়ার সম্ভাবনা ছিল। আর হয়তোবা কোনো শিক্ষানবিশ বা প্র্যাকটিস করছেন এরকম কারো হাতে গেলে এই ধরনের ফোনগুলো
ভালো ফোনগুলোও কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটি হচ্ছে বাস্তব। অনেক ট্রেনিং সেন্টার রয়েছে যারা স্টুডেন্ট দিয়ে ট্রেনিং করান বা এই ফোনগুলো প্র্যাকটিস করান, বা কোনো একটি ফোন যদি খারাপই হয়ে যায়, সাপোজ এই ফোনটি হয়তো গ্রামে দেখিয়েছিলেন লোকাল টেকনিশিয়ান, তার কাছে হয়তো খারাপ হয়েছে, এরকমও হতে পারে। এবং সেটি ঢাকাতে দেওয়ার পর হয়তো তারা দেখেছে যে ফোনটির কন্ডিশন খারাপ, সেভাবে হয়তো তারাও রিটার্ন করে দিয়েছে, অথবা তারাও একটু ট্রাই করেছে, এরকম হতে পারে। যেমন আমার কাছে যখন ফোনটি আসলো, আমার কাছে ফোনটি আসার পর আমি কিন্তু এই ফোনটি ভিডিও করলাম। আমি আপনাদের দেখালাম যে ফোনটির কী কন্ডিশন। তো এই ফোনটিতে আর নতুন করে রিবোলিং করা বা যত্ন করে এটাকে আর গুছিয়ে দেওয়ার কিছু নেই। তো এই অবস্থায় আমি রিটার্ন করব। এখন এই অবস্থায় ফোনটি যদি আরও এক জায়গায় দেখান, তখন হয়তো তাকে বলবেন যে রানা টেলিকমে দিয়েছিলাম। বাট ফোনটি কিন্তু আগে থেকেই এরকম খারাপ ছিল। এই হিস্টোরিগুলো অনেক সময় সঠিকভাবে না থাকার কারণেই কিন্তু আমরা একজন আরেকজনকে খারাপ মনে করতে পারি। তো ফোনের যে ওনার রয়েছে তার উচিত হবে ১ম এ একটু ভেবেচিন্তে কাজটি করানো। দেখুন, একটি ফোন আনসাকসেস হতে পারে, অ্যাক্সিডেন্টালি ফোনটি নষ্ট হয়ে যেতে পারে, ঠিক নাও হতে পারে। কিন্তু এই ফোনের যে কন্ডিশন দেখুন, জায়গায়, জায়গায় পার্টস নেই এবং কি এলোমেলো, এই সকেটে দেখুন ময়লা পড়ে আছে। তো আসলে যত্ন আর অযত্ন, অ্যান্টিনা সকেট ভাঙা এবং আরও ডিসপ্লের লাইনগুলো সমস্যা রয়েছে। তো এক কথায় রিজেক্ট একটি মাদারবোর্ড আমার কাছে মনে হচ্ছে এটি। এখন এই ধরনের ফোনগুলো আসলে কিভাবে রিপেয়ার সম্ভব? আর এই ফোনটির জন্য উনি বারবারই আমাকে বলছিলেন। আমি বলছিলাম যে ওনাকে যে মাদারবোর্ডটি আসলে চেঞ্জ ছাড়া এটি হবে না। হয়তো মাদারবোর্ড চেঞ্জ করলে ফোনটি রান করা সম্ভব। তো আমি কিন্তু মাদারবোর্ডটি চেঞ্জ করে বা অন্য একটি মাদারবোর্ড দিয়ে চেক করছিলাম। তো আরও অনেকগুলো প্রবলেম পাই, যেমন লজিক এবং লজিক থেকে যে র্যাবনটি এসেছে, ফ্লেক্সটি, সেটির কানেক্টর ভাঙা ছিল, পোড়া ছিল এবং কি আরও অনেক ধরনের ড্যামেজ এই ফোনটিতে রয়েছে। তো ফাইনালি এটি একটি রিজেক্ট ফোন। আর এই ধরনের ফোন পাঠিয়ে অনেকেই কিন্তু বারবার খোঁজখবর নেন, আপডেট জানতে চান। অ্যাকচুয়ালি এ ধরনের ফোনে সময় দেওয়াটাই সময় লস। এরপরেও এই ফোনটিতে আমি কিন্তু চেক করলাম এবং ছোট্ট করে ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি। তারপরেও কিন্তু এই ফোনটিতে বেশ একটি সময় কিন্তু ব্যয় হয়েছে। তো এ ধরনের ফোন, অনেক ফোন রয়েছে আমার কাছে, অনেক প্যাকেট রয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা পাঠিয়েছেন। তো অনেকেরই ফোন, আ এমনও ফোন রয়েছে যে একদিন সারাদিন সেই ফোনটির পিছনে শ্রম দিয়েছি। কিন্তু ফোনটি 95% কমপ্লিট হওয়ার পরেও একটুর জন্য আটকে আছে। এরকম অনেক ফোন আছে। এই ধরনের কাজ করা ফোনে কাজ করা খুবই কঠিন এবং কি আ সময় যদি থাকে তাহলে হয়তো চেষ্টা করা যায়। তো যেহেতু আমার কাছে সময় স্বল্পতা রয়েছে, যে কারণে আমি রিকোয়েস্ট করব এ ধরনের ফোন দিয়ে আমাকে বিভ্রান্ত করবেন না। একটু সমস্যায় পড়ে যাই এ ধরনের ফোনগুলো এখন কাজ করতে গিয়ে।